এখানে আমাদের সামনে আনিসুজ্জামান ভাই, যিনি স্থানীয় লোক, প্রতিবেশী আমার শায়েকের কাছের মানুষ, দীর্ঘ জীবন দেখছেন ভালো করে, তো উনি এই সম্পর্কে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার শ্রদ্ধেয় মুর্শিদ কেবলা, উপস্থিত আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনিসুজ্জামান। আমার বাসা হুজুর কেবলার বাসার 2 বাড়ি 3 বাড়ির পরে মোল্লা সাহেবের বাসার কাছাকাছি। আমি এই দরবার শরীফে বয়াত হয়েছি 86 সনে, তার মানে প্রায় 3 যুগের বেশি, 3 যুগ। ওই যে আগে যে প্রথম কথা বললেন রেজাউল করিম ভাই, উনি আমাকে প্রথম নিয়ে আসছিলেন। আমি খুব বিনয়ের সঙ্গে একটা কথা বলতে চাই একবারে। আমার অনেক শখ ছিল, আমি দু একটা কথা কোনোদিন কইতে পারলে, মনের কথা কইতে পারলে ভালো হতো। তা আজকে সুযোগ পাওয়ার কারণে আমি দু একটা কথা বলতে চাই, যদি অনুমতি দেন। আমি মানিকগঞ্জের মানুষ। আমার প্রথম জীবনটা খুবই খারাপভাবে কাটছে। আমি না বুঝে অসৎ সঙ্গের সাথে সম্পর্ক করে একটা খারাপ জীবনযাপন আমি করছি এক সময়। ওই রেজাউল করিম ভাই আমারে বলল যে আপনার ডাক্তার আছে, ডাক্তারের কাছে নিয়ে যাবো, আপনার এই বিষয়গুলো থাকবে না। তা আমি বিশ্বাস করলাম, রেজাউল করিমের সাথে আসলাম। আগে শায়েক মসজিদে ছিলেন, উনি আমাকে অনেক প্রশ্ন করলেন। আমি বললাম যে আমি তো মুরিদ হব না। কেন মুরিদ হব না? সেই সময় আমি দেখতাম অনেক লোক জিকির করতে করতে লাফালাফি করে। তা আমি মনে করতাম যে জিকির করবো, আল্লাহর জিকির, লাফালাফি করবো কেন? এ তো ভালো কথা না, এটা কেমন কথা? তো এই বিষয়গুলো আমার মধ্যে খুব ছিল। তা আমি খুব রিহার্সেল করলাম যে আমার মুরিদ হবার এগুলো কী কমু, নামাজ পড়তে বললে কি বলুম, এগুলো রিহার্সেল করে করে ওনার প্রশ্নের উত্তর দিলাম। আমি বললাম যে আমি জীবনে মুরিদ হব না। পীরেরা কী করে আমি জানি, আমি হব না মুরিদ। উনি বলল যে 4টা কথা সকাল সন্ধ্যা আপনি কইবেন, এই 4টা কথা যদি কোন 1 সপ্তাহ পরে এসে কইবেন, আপনি পীর ঠিক না। যদি বলতে পারেন এই আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে বসে বললেন আল্লাহর ঘরে মসজিদ, হাবিল ভাই ছিল, অনেক লোক ছিল, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের নিচে বসে বললাম আমি আর পীরগিরি করুম না, আমার পীরের দেওয়ার সনদ ছিঁড়ে এই খালে ফালিয়ে দুম। তো ওই সব লোকেরও কিছু বাতিক থাকে, কিছু কিছু বিষয় থাকে, অনেক খারাপ লোকেরও 2-একটা বিষয় থাকে যে সে যদি বলে যে আমি এটা করবো, সে কিন্তু করে। তা আমিও মনে করলাম যে ঠিক আছে, উনি যে আমার চ্যালেঞ্জ করলেন, আমি 7 দিন করে দেখি। তা আমি 7 দিন বললাম। ওই রেজাউল করিম ভাই আমার খুব সহযোগিতা করছিল। ভোরবেলা ফজর আজানের সময় ডাইকা উঠাইতো। তা আমি তো রাত্রে ব্যস্ত থাকতাম, সকালে ওঠা আমার জন্য খুব কষ্টের কারণ ছিল। আমার যে কী পরিমাণ খারাপ লাগতো। আমি রেজাউলের পিছিয়ে পিছিয়ে ঝুমতে ঝুমতে যাইতাম, মসজিদে নামাজ পড়তাম, জিকির করতাম। 3-4 দিনের মাথায় আমার হঠাৎ মনের মধ্যে একটা অবস্থা হইল কি, আমার বুকটা বাস্ট হয়ে যাওয়ার উপক্রম। তা আমার 2 মুখ হা হয়ে গেল, আমার সমানে কান্নাইতে থাকলো। তা আমি রেজাউলকে বললাম, রেজাউল তুমি কি করলা? আমার তো এরকম লাগে নাই কখনো। আমি যতই কান্দি, মানুষের থেকে লুকিয়ে লুকিয়ে কান্নার চেষ্টা করি, আমার আর বেশি করে কাঁদতে ইচ্ছা করে। যাই হোক, সে অনেক কথা। আমি এইভাবেই মুরিদ হয়েছি। মুরিদ হওয়ার পর থেকে আগের শায়েক আব্বা আমার অনেক খাতির করছে। আগে শায়েক আমার বলতে তুই ওর পরিবারের লোক। আব্বা ইন্তেকালের পরে বর্তমান আব্বা যখন ওনার আপন করে বাসার ভিতরে ঢুকার সময় ঘুরে ঘাড়ে আমার বললেন, জানিস আপনারা এত আদর করে ডাক দিব কেনা? আমার বন্ধু, আমার শেখ, আমার বাপ, আমার মা, আমার জীবন, আমার মন, আজকের জামালায় লম্বা জামা পুরা টুপি বইয়া মিথ্যা বলি না,
করে, আল্লাহ নবীর সাথে বেঈমানি করে, মুনাফিক কাকে করে জানি না। আমার মনে হয় হইতে পারে এই ঘটনা এই মুনাফিক। আজকে যে দরবার আসলে মানুষের পরিবর্তন হয়ে যায়, যে দরবার আসলে মানুষ মদ ছাড়ে, সুদ ছাড়ে, ঘুষ ছাড়ে, সেই দরবার সম্পর্কে কটূক্তি করতে যাদের মন ঘামে না, তারা আল্লাহর ভয় পায় না, তারা আল্লাহ রাসূলেরও ভয় পায় না, ভালোবাসে না। আমি খুব বেজার হইনি এই কারণের জন্য, আমাদের দরবারে একবার কাফের ফতোয়া দেওয়া হয়েছিল। আমি তাদের ইতিহাস জানি। আগে সাহেব বলেন, জানিস তুই বাস স্ট্যান্ড থেকে পেট্রোল কিনে নিয়ে আসো, কেরোসিন কিনে নিয়ে আসো, বাসার ভিতরে রেখে দাও, ওরা এসে আগুন জ্বালাইব, বাড়িঘর জ্বালাই দিব, ওকে যেন কষ্ট না হয়। এই কথাগুলো বলতেন। তার সন্তান, তার রক্ত এই ইসলামের বাইরে কিছু করতে পারে না। আমার খুব খারাপ লাগা ছিল। আপনারা জানেন এক সময় আমরা কদম বসি করে খুব তৃপ্তি পাইতাম। বর্তমান সাহেবজন কদম বসি বন্ধ করে দিলেন, কোনো কারণ ছাড়া, আমরা বুঝি নাই। উনি বললেন কদম বসি করবেন না। আমি বললাম যে এটা কদম বসি করলে ভাল লাগে, পাউডার ছিল কত ভালো লাগে, কত মজা লাগে, কদম বসি করলে ভালো হয়। আমার মন খারাপ হয়েছিল। আজকে মনে হয় জাহেলরা, এই জালেমরা, এদের কারণে আব্বা কদম বসি বন্ধ করে দিয়েছিলেন। আর আজকে নতুন করে ভালো তথ্য তারা প্রচার করতেছে, সেজদা নেয়। আব্বার ফ্যামিলি, ভাইদের টোটাল ফ্যামিলি, আমরা মানিকগঞ্জবাসী, আমার বাড়ি এখানে, আমি জানি এদের মধ্যে এগুলো নাই। অনেক পবিত্র ফ্যামিলি, অনেক রুচিসম্মত ফ্যামিলি, মানুষ মানুষকে সেজদা দেবে এই চিন্তা চেতনা এদের মধ্যে নাই, মানুষ হিসাবেই নাই। আর যদি বলেন পীর, সে তো লক্ষজনের পীর। এমন কোনো মুরিদ নাই যে মুরিদকে আব্বার সম্পর্কে বলতে গেলে 2-4 দিন না বলতে পারবো। ট্রাকের নিচে পড়ে আমার 2টা পাও ভেঙে গেল, ঘুরিয়ে গেল, পঙ্গু হাসপাতাল আমার পা কাটার দূরে নিয়ে গেল। আব্বা বললেন, জানিস পাও কাটতে মানা করো, পাও কাটতে হবে না, ভালো হবে, খুব তাড়াতাড়ি ভালো হবে। সেই কথাটাই সত্য হইল। আমাদের রাজু এই কথাটা খুব বলে। আমি দাঁড়িয়ে কথা বলি। আমি একজনের পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলাম, নামাজের পরে কে আমার নামাজ ফিরা পড়ানো লাগবে, কে আপনি তো পাও কেইটা ভালাইছে জানি। তা আমি নামাজের সময় মনে হইল যে আপনি মনে হইতেছিল, আর মনে দিন আপনার সুরত ধরে আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, আপনার যে পাও কেইটা ভালাইছে আমি জানি, কিন্তু আমার পাও কাটন লাগে নাই। আজকে এই দরবার শরীফ থেকে আল্লাহ আল্লাহ মানুষদেরকে স্মরণের জন্য নানানভাবে প্রকাশ্য শয়তানরা আল্লাহর অলিদের পিছনে লাগছে বিভ্রান্ত করার জন্য। একটা মাত্র পথ আছে আমাদের। শাহেক কোনোদিন বলে নাই যে আমার আব্বা কও, আমার বড় ভাই বলেন নাই, কিন্তু আমরা আব্বা কই। আজকাল কদিন পরে কই যে আব্বা কয়, তাহলে তোর মার জামাই কয়টা, এটা হয়তো বা সামনে বলতে পারে। আমার শাহেক আমি আব্বা কই, বাপ কই, ভাই কই, আমার খুশি। বেটা তুই কেরা, চাপটিয়া দাঁত ফালাই দিবেন, চাপটিয়া দাঁত ফালাই দিবেন। এই মুনাফিকদেরকে ধরতে হবে, এই ক্ষুধার জয়ীদেরকে ধরতে হবে। এরা লেবাসদারি শয়তান, এই শয়তানদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আমরা খুব দুর্বল না। মানিকগঞ্জবাসী যখন কাফের ফতোয়া দিয়েছিল, মানিকগঞ্জবাসী কমিউনিস্ট পার্টির নেতাকে কেউ আল্লাহ মানে না, আল্লাহ মানে কমিউনিস্ট। তারা সর্বদলীয়ভাবে এই মানিকগঞ্জ দরবার শরীফে এসে আগে সাহেবকে বললেন, স্যার আমরা আপনার ছাত্র ছিলাম, আপনার ছাত্র সন্তান সমতুল্য, আসতে দেন কারা আসে, আমরা দেখে দেবো সেটা। আজকে মানিকগঞ্জবাসী এক শ্রেণীর লোক যারা ওই ফতোয়া দেয়, এবারের বাড়ি মানিকগঞ্জে না, এই মসজিদ ইমামতি করে 600 টাকা বেতন পায়, বাড়ি কোথায় কেউ জানে না। হইতে পারে এই লোকটা ফরিদপুরের সেই ইমাম মতো হিন্দু কোনো লোক হইতে পারে, ইসলামের শত্রু হইতেও পারে। মুসলমান এত মিথ্যা বলতে পারে, এইটা আমরা বিশ্বাস করি না। মুসলমান এত মিথ্যা কথা বলতে পারবে না। আমি আর কথা বাড়াই না। বছির ভাই আমরা খুব একসাথে থাকি। আমাদের মুর্শেদ কেবলা আমার খুব আদর্শ করে, আমার খুব ধন্য আমি। আর আমি খুব এত বছর মুড়ি দিয়েছি কিছু জানি না ভাই।
আমি কোনো দরবার শরীফও যাই নাই, আমি কোনো আমি যাই নাই কোথাও। আমার এখানে রেজল এনে বয়াত করে দিছিল, আমি এখানেই আইছি, এখানেই থাকবো, আব্বার কাছেই থাকবো। আমি মাঝে মধ্যে কল্পনা করি হাসরের মাঠ যদি হয়, সেখানে আব্বার জুব্বা যদি থাকে, আব্বার জুব্বা তাই না ধরে ছেলে না হেলে যাবো, আর কোথাও যাবো না। কি নামাজ পড়ি জানি না, কি ইবাদত করে জানি না, একসময় তো নামাজ পড়তাম না, এখানে সে নামাজ পড়ার পরে আজকে অমুসলিমরা শয়তানরা যে কায়দা মুসলমানের বিরুদ্ধে লাগছে, আমরা তার প্রতিকার চাই। আব্বার সিদ্ধান্তে আমরা মাথা পেতে নেব, আমরা সামনে সিদ্ধান্ত নেওয়ার পালা। আব্বা বলবেন, আব্বার দীর্ঘ হায়াত, অনেক সুখী জীবন কামনা করে আমি মাঝে মধ্যে দোয়া করি, আল্লাহ আমার নামাজটা তুমি দয়া করে কবুল করো, আর সবটা তুমি আব্বারে দিয়ে দিও যাতে নামাজটা কবুল হয়। আমার তো কোনো আমল নাই, আমার কোনো এলেমও নাই, কিচ্ছু নাই। আমি খালি আব্বার কাছে মুড়িতে লম্বা জামা গায়ে দিছিলাম, যাক যেই দাঁড়িয়ে রাখছিলাম, টুপি পড়ছিলাম, আমি আব্বারে দিকে দিকে গিলা করছি। আমার কোনো দোষও নাই, আমার কোনো গুলো নাই, তবে আমি মূর্খ মানুষ। আপনার কাছে দোয়া চাই, আল্লাহ যেন ভালো মন্দ বিচার করার ক্ষমতাটুকু আল্লাহ আমাদেরকে দেন। আব্বার ওসিলা করে আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।